ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এমানুয়েল ম্যাক্রন স্পষ্ট পয়গাম শুনে রাখো, তোমরা নবীজির উপর আক্রমণ করে, নবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করে উম্মতে মুসলিমাকে দুর্বল আর ভীত সন্ত্রস্ত করে তুলতে চাও। তাকায় দেখো, আজ মুসলিম বিশ্বের দিকে সমস্ত ঘুমন্ত মুসলিমরা জেগে উঠেছে। যারা নামাজ পড়তো না, তারা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য মাথায় কাফনের কাপড় পরে রাস্তায় নেমে পড়েছে। যাদেরকে এতদিন ডেকে ডেকে মসজিদের বারান্দায় আনা সম্ভব ছিল না, আল্লাহর নবীর পাগল পরা উম্মত গুলো এখন শুধু মসজিদের বারান্দা নয়, জিহাদের ময়দানে যেতে প্রস্তুত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, কাজে আমি বলতে চাই 2013 সালে যেমনি ভাবে বাংলাদেশের নাস্তিক ব্লগার চক্র নবীর দুশ্মনেরা নবীর চরিত্রের উপর কালিমা লেপন করে ওরা চেষ্টা করেছিল আমার নবীর আদর্শকে ভুলুণ্ঠিত করতে, 2013 সালের নবী প্রেমিক আশেকে রাসূলরা বুকের তাজা রক্ত দিয়ে নাস্তিকবাদকে এদেশের মাটি থেকে তারা ঝেঁটিয়ে বিদায় করে নবীর ইজ্জতের ঝান্ডাকে সমুন্নত করেছিল। আজও বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, আজকে গোটা মুসলিম বিশ্ব, গোটা উম্মতে মুসলিমা, 250 কোটি মুসলমানের হৃদয়ে আজকে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে। এই আগুন ইনশাআল্লাহ নিভবে না সহজে। বহু মানুষ এই আগুনে তার আল্লাহর রাসূলের সত্যিকার আশিক রাসূল হিসেবে পরিণত হবে। মুহতারাম হাজিরিন, কাজেই আমাদের এই শপথটাই উচ্চারণ করতে হবে, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে আল্লাহর নবীর উম্মতেরা, হতোদ্যম হওয়ার কোনো কারণ নাই, দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। নবীর দুশ্মনেরা যতবার চেষ্টা করবে নবীর সম্মান ভুলুণ্ঠিত করতে, আমার আল্লাহ ওয়াদা করেছেন ততবার নবীর ইজ্জত নতুন করে আরো বেশি উচ্চতায় উঠবে। আজকে সারা পৃথিবীতে গত 1 মাস ধরে সবচেয়ে বেশি স্লোগান হচ্ছে যে নামের, সে নাম হলো পয়গম্বর মুহাম্মদ আরবীর নাম। সারা দুনিয়া জুড়ে সমস্ত মানুষ যার জন্য জীবন উৎসর্গ করতে শপথ গ্রহণ করছে, সে নাম হলো প্যারা নবী মুহাম্মদ আরবীর নাম। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর নামের ইজ্জত আরো বেশি বুলন্দ করতেছেন। এবার আঘাত করলে আমরা অন্য কোনো জবাব দেব না, জবাব একটাই, নবীর ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ নাই।